প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি শাহবাগে এবং এই শাহবাগ মোড়ে আমরা দেখছি ছাত্র দলের অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বৃষ্টির মাঝেও শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তার পিছনের একটি কারণ, সেটি সাম্য হত্যার বিচার। আমরা দেখছি ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের, তিনি কিন্তু নিজেও বৃষ্টিতে ভিজছেন এবং তার এই বৃষ্টিতে ভিজেই তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন এবং নেতা কর্মীদের তিনি কিন্তু উজ্জীবিত করছেন। আমরা এই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহবাগ থেকে এবং এই শাহবাগ মোড়েই আমরা দেখছি বৃষ্টির মাঝেই চারপাশ ঘিরে রেখেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। আমরা জানি বেশ কিছুদিন আগে মধ্যরাতে শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্র দলের একটি অনুষদের নেতা অর্থাৎ একটি শাখা কমিটির নেতা শাহরিয়ার আলম সাম্য, তিনি কিন্তু হত্যার শিকার হয়েছেন। তিনি কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সেই হত্যাকাণ্ডের পরেই পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও তাদেরকে কিন্তু সেই তাদেরকে যে গ্রেফতার করা হয়েছিল সেই গ্রেফতার করার পরেও তারা কিন্তু যারা তিনজনকে গ্রেফতার করা হলেও সঠিক তদন্ত করে যারা খুনের সাথে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বেশ কয়েকজন কিন্তু এখনো পুলিশ কিন্তু ধরতে পারেনি। পাশাপাশি সিসিটিভি ফুটেজ নিয়েও কিন্তু তাদের ভিতরে একটি পার্থক্য ছিল, একটি মতানৈক্য ছিল। পুলিশ কিন্তু সিসিটিভি ফুটেজ প্রকাশ করছিলেন না। এ কারণেই শিক্ষার্থী এবং ছাত্র দলের এটি মনে হয়েছে যে পুলিশ মামলায় গাফিলতি করছে। এ কারণে শিক্ষার্থীরা একদিন শাহবাগ দখল করে, শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি নেয় এবং তারপর থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং ছাত্র দল কিন্তু সাম্য হত্যার সঠিক বিচারের দাবিতে আন্দোলন করে আসছে। এরকম আন্দোলন এরই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু গত কিছুদিন পূর্বেও কিন্তু এই শাহবাগ মোড় অবরোধ করেছিল এবং সেই অবরোধ কর্মসূচিতেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি। এর পাশাপাশি আজকে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী এই রাজধানীর শাহবাগ মোড় কিন্তু দখল করার কথা ছিল, অবরোধ করার কথা ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের। আজ সকাল 10টা থেকে আগামী বিকাল 5টা পর্যন্ত অর্থাৎ দীর্ঘ 7 ঘন্টা তারা এই শাহবাগ অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তে হঠাৎ করে বৃষ্টি চলে আসে এবং এই বৃষ্টি চলে আসার কারণে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি তাদের বিঘ্ন ঘটে। আমরা দেখছি এই বৃষ্টির মাঝেই জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি কিন্তু এখানে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন এবং সাম্য হত্যার দাবিতে সাম্য হত্যার দাবিতে তারা কিন্তু ঠিক এইখানেই এইভাবে স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে সেই স্লোগানগুলো একটু শোনানোর চেষ্টা করব।
ভাই, এই যে বৃষ্টি, এই বৃষ্টির ভিতরেও আপনারা যে এই আন্দোলন করছেন, এই আন্দোলন করার পিছনে আসলে উজ্জীবতা বা অনুপ্রেরণা আসলে কি? এটা আমরা বিগত 15.5 বছর এভাবেই নেতাকর্মীরা লড়াই করে সংগ্রাম করে অভ্যস্ত। আমরা শুধু ঝড় বৃষ্টি নয়, আমরা পুলিশের গুলির সামনে এবং আমাদের জীবনের অধিকাংশ সময় কেটেছে কারাগারে, সেহেতু এগুলো আমরা অভ্যস্ত। সে কারণে এই মুসলধারে বৃষ্টি হওয়ার পর নেতাকর্মী সতর্ক করতে হবে তার ভাই হত্যা করছে বিচারের দাবিতে বৃষ্টি রাজপথে রয়েছে। প্রিয় দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি সভাপতি রয়েছিলেন, তিনি কথা বলছিলেন, তিনি বলছিলেন আজকে যে অনুপ্রেরণা থেকে তারা ঠিক এই শাহবাগ মোড় অবরোধ করেছে সেই দৃশ্য তিনি আমাদেরকে, সেই বিষয়ে তিনি আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন। আমরা দেখছি পাশাপাশি তিনি কিন্তু চারপাশে ঘুরে নেতাকর্মীদের এই অবস্থান তিনি কিন্তু নির্ধারণ করার চেষ্টা করছেন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন এই শাহবাগ মোড় থেকে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এই শাহবাগ মোড়ে বৃষ্টির মাঝেই কিন্তু অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। চারপাশে তারা কিন্তু বসে পড়েছেন। যে রাস্তাগুলোতে শাহবাগে গাড়ি প্রবেশ করবে সেই রাস্তাগুলো তারা কিন্তু বসে বন্ধ করে রেখেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগ মোড় থেকে। ইতোমধ্যে আমাদের সাথে কথা বলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। আমরা পাশাপাশি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিন্তু এখানে বসে আছে। আমরা একটু তাদের কয়েকজনের সাথে একটু কথা বলবো। এই যে বৃষ্টির মাঝেও আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে রেখেছেন, এর পিছনে আসলে অনুপ্রেরণা কি আসলে? শহীদ শাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 9 দিন অতিবাহিত হয়েছে, এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আমরা চাই শাম্য হত্যার প্রকৃত দোষীদের অ্যারেস্ট করে যথাযথ বিচারের আওতায় আনা। শাম্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি সার্বিকভাবে দেশের পরিস্থিতি, ক্যাম্পাসের পরিস্থিতি নিরাপদ নয় এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের সবসময় জাতীয়তাবাদের আদর্শ যেমন আমরা ধারণ করি, একই সাথে আমাদের ঝড় বৃষ্টি কোনো বিষয় না। বিষয়টা হলো আমাদের ভাইয়ের দ্রুত যাতে ন্যায় বিচার পাই আমরা, সেজন্য আমরা এখানে। আমরা পাশাপাশি দেখছি কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি কিন্তু নিজেই চারপাশে ঘুরে ঘুরে নেতাকর্মীদের উজ্জীবিত করছে। তো একটি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন যে আপনার নেতাই সবার আগে এগিয়ে যাচ্ছে? তো এই বিষয়টি আপনাদের কিভাবে অনুপ্রাণিত করছে? ছাত্রদলের রাজনীতি হচ্ছে এমন, এখানে সুপ্রিম লিডার এবং একজন কর্মীরও যে মূল্য, একদম সেই কর্মীর যে নেতা একই। আমরা সবাই একে অপরের সাথে সহিষ্ণুতার আচরণ করি এবং আমাদের বন্ডিংটাই এরকম। এখানে প্রেসিডেন্ট যে পরিমাণ আমাদের সম্মানিত হয়, একইভাবে কর্মী। দিন শেষে আমাদের প্রেসিডেন্ট জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই, তিনি যেমন আমাদের নেতা, তিনি আমাদের প্রেসিডেন্ট, একই সাথে তিনি দলের সবচেয়ে বড় কর্মী। এখানে আমরা ভাই হত্যার বিচারের দাবিতে দাঁড়িয়েছি, এখানে আমাদের প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে এখানে দাঁড়িয়েছি। এখানে কে নেতা কে কর্মী এই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ন্যায় বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি। এটাই আমাদের অনুরোধ।